ঈমানের গুরুত্ব আমাদের জীবনের প্রত্যেকটা পরতে পরতে, প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেক ক্ষেত্রে ঈমানের গুরুত্ব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি যত আমল করবেন সব ডিপেন্ড করবে আপনার ঈমানের উপরে, ঠিক না ঠিক? ঈমান হলো, শরীয়তে ঈমান বলা হয় ওয়াহুয়া ফিশ শারঈ তাসদীকুল কলবে বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসদীকান জাযিমান মিনাল আশিয়াইল মুগীবাত আল্লাতী লা ইয়াতামাক্কানু ইদরাকুহা বিল আকলি ওয়ালা বিল হাওয়াসিল খামসা। ঈমান হলো ইলমে শরীয়তের পরিভাষায়, উলামায়ে কেরামের পরিভাষায় ঈমান হলো আল্লাহর নবী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল ইজ্জতের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন এগুলোর উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে অনেক বিষয় আছে যেগুলো পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বোঝা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। কথা বুঝতেছেন? ঈমান এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, তবে অনুভব করা লাগবে যে ঈমান আনা লাগবে। ঈমান রাখলেই সে হবে মুমিন। এটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আপনি বিচার করতে পারবেন না, ধরতে পারবেন না, ছুঁতে পারবেন না, দেখবেন না, এটা দেখার বিষয় নয়। এই জন্য আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারাই মুমিন যারা অদৃশ্যের উপরে ঈমান আনে। যারা বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে দেখেছি? দেখি নাই, তারপরেও বিশ্বাস আনছি না? বিশ্বাস আনয়ন করার নাম হলো ঈমান। না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। নবী যখন মেরাজ শরীফ থেকে আসলেন, নবী যখন বললেন আমি গত রাতে মেরাজে গিয়েছিলাম, এই 27 বছর আমার পার হয়ে গিয়েছে, আল্লাহর সাথে 90,000 কালাম হয়েছে। আবু জাহেল কয় আরে বাপরে বাপ, মুহাম্মদ কত বড় মিথ্যাবাদী, কোন নাউজুবিল্লাহ। আবু জাহেল হেঁটে যায়, আবু বকরের সাথে যখন দেখা হয়ে গেল, আবু জাহেল বলে আবু বকর শোনো, তোমাদের নবী, তোমরা যাকে নবী মানো, তোমাদের নবী তো উল্টাপাল্টা কথা বলে। তোমাদের নবী নাকি গতকালকে মেরাজে গিয়েছে, আল্লাহর সাথে দেখা হয়েছে। কোথায় আরশে মুআল্লা, কোথায় সিদরাতুল মুনতাহা, কোথায় লা মাকান, এক রাত্রে কিভাবে সম্ভব? আবু বকর বলে এই কথাটা বলছেন কে? তোমার নবী বলছে। আবু বকর বলে যদি আমার নবীর জবান দিয়ে বের হয়ে থাকে, আমি আবু বকর নিঃসন্দেহে বিশ্বাস করলাম নবী মেরাজ করেছে। আবু বকর যাচাই করে নাই, বাছাই করে নাই। এটার নাম হলো ঈমান। না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। কথা বুঝতে পেরেছেন? আমরা আল্লাহকে দেখি নাই, রসুলকে দেখি নাই, না দেখে ঈমান এনেছি, এটার নাম হলো ঈমান। কথা বুঝতেছেন তো? ঈমান দেখে দেখে হয় না। এবং পঞ্চ ইন্দ্রিয়, চোখ, কান, মুখ, হৃদয় দিয়ে আপনি অনুভব করতে পারবেন না আপনার ঈমান কি। চোখ দিয়ে আপনি দেখবেন না ঈমান কি, হাত দিয়ে আপনি ছুঁইতে পারবেন না ঈমান কি, এটার নাম হলো ঈমান। কথা বুঝতেছেন? তারপরে ঈমান আনয়ন করা প্রত্যেক ঈমানদার মুত্তাকি মুসলমানের জন্য ফরজ। মিনাল মালুমি আন্না তাআল্লামাল ঈমানি ফরদুন লিকুল্লি ইনসানিন, প্রত্যেক মানুষের জন্য ঈমান অর্জন, ঈমানের জ্ঞান অর্জন করা ফরজ। ঈমানের জ্ঞান অর্জন করা ফরজ। এই জ্ঞান, দুনিয়ার যত জ্ঞান আছে সব জ্ঞান অর্জন করার পূর্বে আপনাকে ঈমানের জ্ঞানে জ্ঞানী হওয়া লাগবে। কথা বুঝতেছেন? অনেক ধরনের পড়াশোনা আছে না নাই? আপনি মাদ্রাসা থেকে অনার্স কামিল, ফাজিল কামিল করলেন, দাওরা করলেন, টাইটেল করলেন, স্কুল থেকে আপনি HSC HSC দিলেন, কলেজ লেভেলে গিয়ে আপনি অনার্স মাস্টার্স ডিগ্রি করলেন ইউনিভার্সিটি থেকে, সব করেছেন, আপনি পড়াশোনা করেছেন অনেক বেশি, আপনি PhD হোল্ডার, আপনি ডক্টরেট ডিগ্রি আছে আপনার, আপনি একজন লয়ার। সব পড়াশোনার আগে আপনাকে যেটা গ্রহণ করতে হবে, যেটা শিখতে হবে, সেটার নাম হলো ঈমান। সব জ্ঞানের আগে যেই জ্ঞান অর্জন করা লাগবে ওটার নাম হলো কি? ঈমান। এই ঈমানের জ্ঞান যদি আপনার না থাকে, আপনার বাকি কোনো জ্ঞান পরিপূর্ণ হবে না। কথা বুঝতেছেন? আন জুনদুব ইবনে আব্দুল্লাহ ক্বালা কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিতয়ানুন হাযাওয়ারাতুন ফাতাআল্লামনাল ঈমানা
قبل أن نتعلم القرآن ثم تعلمنا القرآن فازددنا به إيمانا رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে জুনদুব ইবনে আব্দুল্লাহ তিনি বলছেন, আমরা নবীর সাথে ছিলাম। একটা সময় আমরা একদল যুবক, সুঠাম দেহের অধিকারী, আমরা শক্তিশালী, খুব শক্তিধর কিছু যুবক আমরা নবীর সাথে ছিলাম। নবী পাক ফাতাআল্লামনাল ঈমানা, আমরা নবীর দরবারে যেতাম, গেলে আমরা নবীর কাছে আগে ঈমান শিক্ষা করতাম। সুবহানাল্লাহ। ফাতাআল্লামনাল ঈমানা ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন। সাহাবী বলে, আমরা নবীর দরবার গিয়ে কোরআন শিখার আগে, হাদিস শিখার আগে, দ্বীন ইলম শিখার আগে, ইলমে দ্বীন শিখার আগে আমরা যে জিনিসটা শিখতাম সেটার নাম হলো ঈমান। জোরে করুন সুবহানাল্লাহ। কথাটা বুঝেন নাই মনে হয়? সাহাবী বলে, ফাতাআল্লামনাল ঈমানা ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন, আমরা কোরআন শিখার আগে ঈমান শিক্ষা করতাম। সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় আপনার কোরআনের ইলম শিখার আগেও কি শিখতে হবে? ঈমান। কি শিখতে হবে? ঈমান। এরপরে সাহাবী বলে, যখন আমাদের ঈমানটা পরিপূর্ণ হয়ে গেল, সুম্মা তাআল্লামনাল কুরআনা, যখন আমাদের ঈমান পরিপূর্ণ হয়ে গেছে আমরা তখন কোরআন শিখেছি। ঈমান পরিপূর্ণ হওয়ার পরে আমরা কোরআন শিখেছি। আর কোরআন যখন শিখেছি, কোরআন যখন ধারণ করেছি, ফাজদাদনা বিহি ঈমানা, আমাদের ঈমানটা আরো বৃদ্ধি পাওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আগে শিখতে হবে কি? ঈমান, এরপরে কোরআন, হাদিস, সুন্নাহ, আপনি যা পড়েন আগে কোরআন, আগে ঈমান, পরে দুনিয়ার যত ইলম আছে সব ইলম। কথা বুঝতেছেন? এরপর আপনি যদি কোরআন শিখেন, ঈমান শিখার পরে, সাহাবী বলেন, আমরা যখন ঈমান পরিপূর্ণ আমাদের হয়ে গেল, আমাদের ঈমানের ডেফিনিশন আমরা জেনে গেলাম, ঈমান যখন আমরা চিনে নিলাম, তখন থেকে আমরা কোরআন পড়লে আমাদের হৃদয়ে ঈমান আরো বেড়ে যায়, ঈমানের বৃদ্ধি আরো পেতে থাকে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, হে ঈমানদাররা শোনো, তোমরা যারা ঈমানদার মুমিনে কামেল, তোমরা যখন কোরআন তেলাওয়াত করবা, আমি আল্লাহ তোমাদের অন্তরের ঈমানটাকে আমি আল্লাহ বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার যদি কোরআন পড়ে তার ঈমান বেড়ে যায়, ঠিক না বেঠিক? ঈমান বাড়া মানে ঈমানের পাওয়ার বাড়ে। যত বিপদে আসুক আমি আমার ঈমান ছাড়তে পারি না। ঈমান হবে হযরত বেলালের মতো, ঠিক না বেঠিক? ঈমান হবে আবু বকরের মতো, ঈমান হবে ওমরের মতো। ঈমানের ব্যাপারে কখনো কোনোভাবে পা স্লিপ করা যাবে না। হযরত বেলালকে উমাইয়া কি পরিমাণ অত্যাচার করেছে আপনারা অনেকে জানেন, ঠিক না বেঠিক? এরপরে যত মারে বেলালের ঈমান দিন দিন আরো বৃদ্ধি পায়। যেরকম সুবহানাল্লাহ। এরকম ঈমান আল্লাহ বলে, যখন ঈমান আনবা, ঈমান আনার পরে যখন তুমি কোরআন তেলাওয়াত করবা, হাদিস পড়বা, তোমার হৃদয়ে ঈমানটা আরো মজবুত হবে। যেরকম সুবহানাল্লাহ। এটা ইবনে মাজাহ শরীফের হাদিস। ওয়া উসুলুল ঈমানি কামা ওয়ারাদা ফি হাদিস জিবরাইল, বুখারীর হাদিস, হাদিসে জিবরাইল। হুজুর ঠিক আছে তো? প্রথম হাদিস, হাদিসে জিবরাইল, ওয়া উসুলুল ঈমানি কামা ওয়ারাদা ফি হাদিস জিবরাইল ফাআখবিরনি আনিল ঈমান। একজন আরব বেদুইন, আরবীয় লোকের মতো সাইজা, বড় জুব্বার কুর্তা পইরা হযরতে জিবরাইল আমিন আমার নবীর কাছে আসলেন। সাহাবায়ে কেরাম চিনে না, আমার নবী চিনে, ঠিক না বেঠিক? আরবীয় মানুষের মতো, আরব বেদুইন একজন মানুষের মতো, বড় পাঞ্জাবি আর জুব্বা লাগায়া বড় হুজুরের মতো সাইজা আমার নবীর কাছে আসলেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ ফাআখবিরনি আনিল ঈমান, ঈমানটা কি? আমাকে আপনি ঈমান সম্পর্কে বলেন। নবী মুস্কি মুস্কি হাসে, সাহাবায়ে কেরাম কানা ঘোষা করে, কি রে এই লোককে? এই লোক তো আর জীবনে কোনোদিন আরবে দেখি নাই। নতুন একজন লোক যদি হঠাৎ করে আপনাদের এলাকায় আসে, একবারে সুঠাম দেহের অধিকারী, বিশাল বড় পাঞ্জাবি জুব্বা পাগড়ি পরা, মনে হবে এলাকার মধ্যে নতুন আসছে, একটা কানা ঘষা হবে না? কথা বলেন হবে কিনা? তো ওই লোকটা আইসা হাদিসের শেষাংশে পাওয়া যায়,
ফাসনাদা রুকবাতাইহি লা রুকবাতাইহি। নবী পাক এই নামাজের সুরতে আমরা যেভাবে বসি, নবী এভাবে বসা, জিবরাইল নবীর সামনে এভাবে মুখামুখি বসা দুজন, সুবহানাল্লাহ। নবীও নামাজের সুরতে বসা, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, হাঁটু হাঁটু লাগাইয়া দুজন মুখামুখি সামনাসামনি বসছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ ফাখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান সম্পর্কে জানান, ঈমানটা কি? জোরে কোন সুবহানাল্লাহ। আসলে লোকটাকে জিবরাইল। সাহাবায়ে কেরাম চিনে না, সাহাবায়ে কেরাম চিনে না। আমার নবী বলেন, ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কয়, ও আরব বেদুইন শুনো, ঈমান হলো আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি। ঈমানের 7টা মৌলিক শর্ত আছে। কয়টা? কয়টা? 7 জিনিসের উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান। কয় জিনিস? নাম্বার 1, নবী জিবরাইলকে বলছেন, ও জিবরাইল শোনো, ঈমানের ডেফিনিশন শোনো, ঈমানের সংজ্ঞা শোনো, ঈমানের তাফসিল শোনো। আন তুমিনা বিল্লাহি, 1 নাম্বার সংজ্ঞা হলো আল্লাহর প্রতি তোমাকে ঈমান আনা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ একজন আছে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? এটার নাম হলো ঈমান। আল্লাহকে আমরা দেখি নাই, তারপরেও বিশ্বাস করতে হবে, ঠিক না বে ঠিক? আল্লাহ কয়জন? আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ, দ্বিতীয় কোনো ইলাহ। আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। দুনিয়া যদি আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ থাকতো, তাইলে এই দুনিয়াটা মুহূর্তের মধ্যেই ধ্বংস হইয়া মিসমার হয়ে যেত। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ একক, এই আকীদা আমাদের আছে না নাই? এটা হলো ঈমানের 1 নাম্বার ডেফিনিশন, 1 নাম্বার সংজ্ঞা। আন তুমিনা বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনা নির্দ্বিধায়, বিনা সংকোচে, বিনা প্রশ্নে, কোনো সুয়াল নাই। আল্লাহ এক, আল্লাহ লালনকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, আল্লাহ হায়াতের মালিক, রিজিকের মালিক, মৌতের মালিক। এই কথার উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান। বুঝতেছেন? 2 নাম্বার, ওয়া মালাইকাতিহি, অসংখ্য অগণিত লক্ষ কোটি ফেরেশতা আল্লাহর আছে না নাই? এই ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। আমাদের 2 কাঁধে ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, তোমাদের কাঁধে 2 জন সম্মানিত ফেরেশতা আমি দিয়ে দিলাম, ক্যামেরাম্যান দিলাম, সিআইডি লাগাই দিলাম। তোমরা যা করবা, ভালো করো আর মন্দ করো, গোপনে করো আর প্রকাশ্যে করো। আপনি যেখানেই যাবেন কেউ দেখে না, 2 জন ফেরেশতা আছে না নাই? আল্লাহ তো দেখবেই, আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, আল্লাহ দেখবে। আল্লাহকে ছাড়াও আরো 2 জন দেখবে, এরা ফেরেশতা। ঠিক না বে ঠিক? আবার এক কোরআন কারীমের সূরা তাওবার 11 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন, وَقُلْ اعْمَلُوا فَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُ وَالْمُؤْمِنُونَ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, শোনো, তোমরা গোপনে আর প্রকাশ্যে, জলে আর স্থলে, যেখানে যে কাজ করো না কেন, সব কর্ম, তোমাদের সব কাজগুলো আমি আল্লাহ দেখি, আমার রাসূলও দেখে। আমালাকুম ওয়া রাসূলুহু, আমার রাসূলও দেখে। ওয়াল মুমিনুন, হক্কানি ওলি আল্লাহ যারা, তারাও দেখতে পায়। সুবহানাল্লাহ। আরো জোরে গান সুবহানাল্লাহ। তাইলে ঘোষণাকার সূরা তাওবা 11 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে আল্লাহ বলছেন, তোমরা যত কাজ করো, নেকামল বদামল, নামাজ কম পড়ো না বেশি পড়ো, মানুষের গায়ে আঘাত করো, তুমি কি দিয়ে খাবার খেয়েছো, এটাও আমি আল্লাহ দেখি। বিশ্বাস আছে না নাই? খাবারের ব্যবস্থা করেন কে? আল্লাহ বলে, আমি সব দেখি, আমার রাসূলও দেখে। হক্কানি ওলি আউলিয়া মুমিন বান্দা যারা, তারাও দেখার ক্ষমতা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? ভাইয়েরা আমার, ওইদিকে যাচ্ছে না, ওটা অন্য সাবজেক্ট। ওয়া কুতুবিহি, 2 জন ফেরেশতা আমাদের কাঁধে আছে, আমরা দেখি না। দেখা যায় না? দেখার নাম কি? না দেখে বিশ্বাস করার নাম কি? ঈমান। ফেরেশতা আছে, এটা বিশ্বাস করতে হবে, এটাও ঈমানের ডেফিনিশন। 2 নম্বর গেল। 3 নম্বর, ওয়া কুতুবিহি, আল্লাহ পাক 1,24,000, মতান্তরে 2,24,000।
মতান্তরে 3,36,000 নবী এবং রসুল এই দুনিয়াতে পাঠিয়েছেন। সবাইকে আল্লাহ পাক কিতাব দেন নাই, কোনো কোনো নবীকে কিতাব দিয়েছেন, সহিফা দিয়েছেন। 104খানা কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন। এগুলোর উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কিতাবের নাম কি? কোরআন। কি? কোরআন, তৌরাত, জবুর, ইনজিল এগুলোও কার? এগুলোও কার? কোরআন কার? অন্যান্য নবীদের উপরে সহিফা নাজিল হয়েছে, এগুলো কার? আল্লাহর। সব কিতাবের উপরে বিশ্বাস করা লাগবে আপনাকে, এগুলো আল্লাহর কিতাব ছিল, কিন্তু মানতে হবে আপনাকে কোরআন, মানতে হবে সব নবীর উপরে আপনাকে বিশ্বাস রাখা লাগবে, মানতে হবে আমাদের নবীর আদর্শ। সুবহানাল্লাহ। এই জন্য 104খানা কিতাবের মধ্যে সবগুলো কিতাবের উপরে আপনাকে বিশ্বাস স্থাপন করা লাগবে। এটার নাম হলো ঈমান। এটার নাম কি? ঈমান। কয়টা গেল সংজ্ঞা? 3টা। 7 বস্তুর উপরে ঈমান বিশ্বাস করার নাম কি? ঈমান। কয়টা গেল? 3টা। 4 নাম্বার ওয়া রুসুলিহি, 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী এবং রসুল এই দুনিয়াতে এসেছেন, এরা সবাই আল্লাহর নবী। এই কথার উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান। কথা বুঝুন নাই মনে হয়? ওয়াল ইয়াউমিল আখিরি, দুনিয়ার জীবনের পরে আপনি কবরে গেলেই আপনার আখেরাত শুরু। কবর মানে আখেরাতের প্রথম স্টেশন, ঠিক না বে ঠিক? প্রথম ঘাঁটি, প্রথম স্তর। আপনি আখেরাত আছে, কবর আছে, মিজান আছে, হাসর আছে, ফুলসেরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, হাউজে কাউসার আছে, আছে না নাই? এই আখেরাত টোটাল সবগুলো মিলে কমপ্লিট বলা হয় আখেরাত। এই আখেরাতের উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তারপরে 6 নম্বরে ওয়া তুমিনা বিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি। ওয়া তুমিনা বিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, আমার নবী বলেন তোমার ভাগ্যের ভালো এবং মন্দ, ভাগ্যের ভালো মন্দ এগুলো নির্ধারণ করেন কে? কথা বলেন কে? আমার ভাগ্য এটা হয় নাই, এটা বা আমার ভাগ্যে রাখেন নাই কে? অনেক সময় নিজেরে গালি দেই, ভাগ্যরে গালি দেই, ঠিক না বে ঠিক? আছে না নাই? আমার কপালটাই খারাপ, যেই দিকে ধরি এদিকে শেষ, স্বর্ণ দলে ছাই হয়ে যায়, ঠিক না বে ঠিক? ভাগ্যকে আমরা গালি দেই, মানুষকে দোষারোপ করি, অমুকের কারণে আমার কাজটা হয় নাই। আসলে কাজটা আপনার তকদিরেই নাই, তকদিরেই নাই। আপনি কি দিয়ে খাবেন, কখন যাবেন, কোথায় থাকবেন, কোত্থেকে আসছেন, কিছুক্ষণ পরে কি করবেন, এগুলা তকদির। এগুলো কি? আপনার আমার জন্মের আগেই তকদির নির্ধারিত করা। এই তকদিরের উপরে বিশ্বাস করা, তাকদিরের ভালো মন্দের উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান। কথা বুঝছেন তো? এই 7 জিনিসের উপরে বিশ্বাস করার নাম কি? তারপরে 7 নাম্বার হলো ওয়াল বাতি বাদাল মাউত। আমরা যখন সবাই কবরে চলে যাব, একটা সময় হযরতে ইসরাফিল সিংহা ফু দিবেন, আবার সবাই উঠবে, ঠিক না ঠিক? উঠবে কি না? উঠবো না আমরা? এই দুনিয়াটা সমতল ভূমি হয়ে যাবে, এই দুনিয়ার মধ্যেই আবার হাসন নাচর হবে, সমতল ভূমি হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফু দিবে, সবাই উঠবে। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার পুনরুত্থান হওয়ার নাম, যেটা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। এই নুখরিজুকুম মানে ওয়াল বাসি বাদাল মাউত। আমার নবী বলেন তোমরা কবর থেকে আবার উঠবা, এই কথাটা বিশ্বাস করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের ডেফিনিশন কয়টা? 7 বিষয়ের উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান। এই 7 বিষয়ের প্রতি কোনো প্রশ্ন নাই। আপনার বুঝে আসলেও এটা মানতে হবে, বুঝে না আসলেও মানতে হবে, কিচ্ছু করার নেই। আপনি যত পণ্ডিত হন, অনেক মানুষ আছে দুনিয়ার এবারে সব জানে, এরকম কিছু মানুষ আছে না নাই? আর কেউ জানে না, উনি সব জানে, সব ক্ষেত্রে উনি নাক গলায়, সব জানে, সব কাজেই প্রশ্ন করে। এই 7 বিষয়ের উপরে আপনার বিশ্বাস করতেই হবে। আপনার বুঝে আসলেও মানতে হবে, না আসলেও মানতে হবে, কিচ্ছু করার নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? এই বিষয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না, কোনো রকম বাড়াবাড়ি করার সুযোগ নাই। ভাইয়েরা আমার, ওয়া ইন্নাল ঈমানা লা ইয়াকুনু মা শুবহাতি ওয়ার রাইবি বাল বিতাসদীকিল জাযিম। সন্দেহ যদি কেউ করে এই 7 বিষয়ের উপরে,
যদি সংশয় কেউ করে, প্রশ্ন করে, সন্দেহ করে, আসলে কবর বলতে কিছু আসেনি, এরকম কিছু নাস্তিকবাদী কথা আছে না নাই? কবর মানে না, হাসর মানে না, মরলেই তো শেষ। আসলে কি মরলেই সব শেষ? এই দুনিয়া তো মাত্র 60, 70, 80 বছর, 100 বছরের, কিন্তু কবরের জিন্দেগি, যেই জিন্দেগি শুরু আছে শেষ, শুরু আছে শেষ। যারা জান্নাতে যাবে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, তারা যুগ যুগ ধরে থাকবে, বছরের পর বছর, কালের পরে কাল, মাসের পরে মাস চলে যাবে, শতাব্দীর পর শতাব্দী চলে যাবে, যেই দুনিয়ার শুরু আছে কোনো শেষ নাই। আর যারা জাহান্নামে যাবে, জাহান্নামা খালিদিনা ফিহা, যারা জাহান্নামে যাবে তাদেরও জাহান্নাম শুরু শেষ হবে না, যদি তকদির খারাপ হয়। ঠিক না ভাই? ঠিক। আর যদি তকদির ভালো হয়, তাইলে হয়তো আপনি পাপ করছেন 10টা, নেক করছেন 8টা, 2টা বেশি করছেন পাপ, কিছু পিঠা বাড়া খাইয়া চলে যাবেন। সুবহানাল্লাহ বলেন। সব মুসলমান জান্নাতে যাবে, আলহামদুলিল্লাহ বললেন না? একটু ফাঁস করে দিলাম কথাটা। আমার নবী বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার কলেমায়ে তৈয়বা, একবার কলেমা শরীফ ঈমানের সাথে পড়বে, ওই ব্যক্তিটা জান্নাতে যাবে। হযরত ওমর এই কথা শোনার সাথে সাথেই বের হয়ে গেলেন, এটা সবাইকে বলে দিবেন। নবী বলে, ওমর থামো, যদি এই কথা সবাইকে বলে দাও তাইলে মানুষ নামাজ ছেড়ে দিবে, জান্নাতে তো যাবই। বুঝেন নাই? নবী আটকাইলেন, ওমর যাইও না। আপনি যত পাপ করবেন, যদি আপনার ভিতরে মিসকালা হাব্বা, একটা সরিষা দানা পরিমাণ ঈমানও থাকে, আল্লাহর প্রতি মহাব্বত, ভয় থাকে, নবীর প্রতি মহাব্বত থাকে, আপনিও জান্নাতে যাবেন, তবে সব পাপের ফল ভোগ করার পরে। যারা মুসলমান, ঈমান আনছে, একবার বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে কলেমা তৈয়বা পড়েছে, আল্লাহকে মেনেছে, নবীকে মেনেছে, হয়তো নামাজ কম পড়েছে, রোজা রাখে নাই, যাকাত দেয় নাই, হজ করে নাই, গুনাহের অভাব নাই, কিন্তু কলেমা পড়েছে ঈমানের সাথে, ইয়াকিনের সাথে, ওই লোকটাও জান্নাতে যাবে, তবে সব হিসাব কিতাব দিয়া। বুঝেন নাই? পিঠা ফাটা খাইয়া। আর কিছু আছে এরা বিনা হিসাবে চলে যাবে। সুবহানাল্লাহ। বিনা হিসাবে, কোনো হিসাব নাই, এদের জন্য দরজা ওপেন থাকবে। বলা হবে জান্নাতের দরজা 8টা, যেই দিকে মন চায় ওই দিক দিয়ে তুমি ঢুকো। আল্লাহু আকবার। এই জন্য নবী বলতেন, নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, নবী বলতেন তোমরা বারবার এই দোয়া পড়বা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। সবাই পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও আল্লাহ, ময়দানে মাহশরে আপনি আমার হিসাবকে সহজ করে দিয়েন, হিসাবটা সহজ করে দিয়েন। এই দোয়া নবী পড়ার উদ্দেশ্য নবীর হিসাব সহজ হওয়া নয়, উম্মতের হিসাব সহজ হওয়া। ঠিক না ভাই? ঠিক। আবার ভাইবেন না নবীর কোনো গুনাহ না থাকলে নবী আবার এই দোয়া পড়ে কেন? এরকম কিছু বক্তব্য আছে না নাই? এগুলো বলার সুযোগ নয়। আমার নবী মাসুম, নিষ্পাপ। শুধু আমার নবী না, সব নবীরা মাসুম। এই ব্যাপারে সব ওলামায়ে কেরাম ঐকমত। ঠিক না ভাই? ঠিক। নবী আমাদেরকে শিখাই দিয়েছেন, নবী দৈনিক 100 বার উপরে তওবা করতেন, ইস্তেগফার করতেন, উম্মতকে শিখানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য। নবী দৈনিক 100 রাকাতের বেশি নফল নামাজ পড়তেন। নবীর পা মোবারক ফুলে যেত, পানি বের হয়ে যেত। এরপরে নবী নিজের গুনার জন্য, নবী বাঁচার জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য, নবীর উম্মতকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, নবীকে এত বড় নিয়ামত দিয়েছেন, এই শুকরিয়া আদায় করার জন্য, উম্মতকে বাঁচানোর জন্য নবী এইরকম তাহাজ্জুদ পড়েছেন, আওয়াবিন পড়েছেন, ইশরাক পড়েছেন, গুনাহের, উম্মতের গুনাহের জন্য নবী তওবা করেছেন। ঠিক না ভাই? ঠিক না? সন্দেহ আছে? এই জন্য দোয়া করতে হবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আল্লাহ আপনি আমার হিসাবটা কি করে দিয়েন? সহজ করে দিয়েন। ভাইরা আমার, মনে রাখবেন, যদি আল্লাহ কাউকে বলে হিসাব দাও, এই কথা বললে কেউ যেতে পারবে না জান্নাতে। যদি বলে হিসাব দাও, একদিনে হিসাব দেওয়ার ক্ষমতা আছে? আচ্ছা বলেন তো, একটু একেবারে টু বি অনেস্ট, সত্যিকার অর্থে বলেন তো, যদি আল্লাহ হিসাব চায় কোনো মানুষ পার পেতে পারবে? কেউ সারতে পারবে?
আল্লাহ যদি কাউকে বিনা হিসাবে ছেড়ে দেয়, বিনা হিসাবে ছেড়ে দেয়, হিসাব কম করে ছেড়ে দেয়, এটা আল্লাহর ইহসান, এটা আল্লাহর দয়া। আর যদি আল্লাহ কারো কাছ থেকে পাই টু পাই হিসাব নেয়, ওইটা আল্লাহর আদালত, ওইটা আল্লাহর ন্যায় বিচার। কথাটা মনে হয় কঠিন হয়ে গেছে আপনাদের জন্য। যদি আল্লাহ কাউকে ছেড়ে দেয়, যাও তুমি জান্নাতে চলে যাও, হিসাব ছাড়া যদি আল্লাহ ছেড়ে দেয়, অথবা হিসাব কম করে ছেড়ে দেয়, এই ছেড়ে দে, এর থেকে ছেড়ে দে, এটা আল্লাহ তাআলার ইহসান, দয়া। বান্দার উপরে কি দয়া, ইহসান। আর যদি আল্লাহ কাউকে আটকায়, হিসাব দাও পাই টু পাই, টোটাল শুরু থেকে শেষ, ইবতিদা থেকে ইন্তেহা, যা কিছু করেছো তুমি বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত সব হিসাব দাও, তাইলে মনে রাখবেন এটা আল্লাহ তাআলার ন্যায়পরায়ণতা, আল্লাহর আদালত, এটা আল্লাহর ইনসাফ, এটা আল্লাহর জুলুম না। এটা জুলুম? আল্লাহ আগে বলে দেন নাই নবী রাসূল পাঠিয়েছেন আমাদেরকে সংস্কার করার জন্য, আমাদের ঈমান আকীদা পরিশুদ্ধ করার জন্য। কোরআন দিয়েছেন, কিতাব দিয়েছেন, ওলামায়ে কেরাম দিয়েছেন, মসজিদে আলোচনা শুনেছেন। এরপরেও যদি আপনি হিসাবের সময় আটকান, আল্লাহ আপনাকে আটকায়, ওইটা আল্লাহর ন্যায় বিচার, জুলুম না। ঠিক না ভাই? ঠিক। আল্লাহকে জুলুমবাজ বলার কোনো সুযোগ, কারণ আল্লাহ বলছে কিরামান কাতিবিন আছে। আমি আল্লাহ তো দেখি, কিরামান কাতিবিনও আছে। কবরে আবার 3টা সুয়াল আছে, আবার হাসরে আবার ফুলসেরাতের পুল আছে, আবার হাউজে কাউসার আছে। আল্লাহ বিভিন্ন জায়গায় স্টেশন দিয়া আল্লাহ আপনাকে বাঁচানোর সুযোগ করে দিছে, যাতে আপনি বেঁচে যান। কারণ একজন লোক না আছে, একজন নবী আছে, যিনি আপনার জন্য একবার হাউজে কাউসারের কাছে, একবার জাহান্নামের কাছে, একবার ফুলসেরাতের পারে, একবার কি বলে মিজানের পাল্লার কাছে নবী শুধু ঘোরাঘুরি করবে। আল্লাহ স্টেশনগুলো দিয়া নবীরে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি যাকে চান তাকেই নিয়ে জান্নাতে চলে যান। আর নবী বলেছেন, মিসকালা হাব্বা, যার হৃদয়ে এক দানা সরিষা পরিমাণ, মিসকাল মানে একটা সরিষার 70 ভাগের 1 ভাগ, অণু পরমাণু। অণুরে ভাঙলে কি হয়? পরমাণু। বিজ্ঞানের ছাত্র যারা, তারা বুঝবেন, অণুকে ভাঙলে পরমাণু হয়, পরমাণু আর ভাঙা যায় না। শীতকালে ঘরে লাইট মারলে, অথবা সকালবেলা ভোরবেলা শীতকালে যখন অনেকের, এখন তো টিনের ঘর নাই, বেড়ার ঘর কম, দেখবেন টিনের ছিদ্র দিয়া, বেড়ার ছিদ্র দিয়া আলোক রশ্মি ঢুকে না? দেখবেন এগুলোর মধ্যে, অথবা লাইট মারলে রাতের বেলায় ছোট ছোট মনে হয় বালু উড়ে কিনা, এটাকে বলা হয় পরমাণু। কি বলা হয়? এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, ভাঙা যায় না। লাইট মারলে যেটা দেখবেন আপনি বালুর মতো উড়ে, এটা ধরতে পারবেন? এটা ধরা যায়, এটাকে বলা হয় পরমাণু। নবী বলেন, পরমাণু পরিমাণ ঈমান যদি কারোর হৃদয়ে থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, নবীর প্রতি ঈমান থাকে, ওই ব্যক্তিকে ছেড়েও নবী জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যে একবার কলেমা পড়বে ঈমানের সাথে, সেও জান্নাতে যাবে, তবে সকল হিসাব কিতাব দিয়া। এখন সব হিসাব যদি আল্লাহ চায়, কারো যাওয়ার সুযোগ আছে? আল্লাহ যদি ইহসান না করে, কারো পার পাওয়ার সুযোগ নাই। এই জন্য দোয়া করতে হবে। কি দোয়া বলছি মনে আছে আপনাদের? সবাই পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। এটা বেশি বেশি পড়বেন, আল্লাহ যাতে আমাদের সবার হিসাবকে সহজ করে দেখুন, আমিন। ভাইরা আমার, ঈমান এমন জিনিস, ইন্নাল ঈমানা আসলু ওয়াল আমালু ফারউ। ঈমান হলো মূল, ঈমান হলো গাছ, আর আমল হলো শাখা প্রশাখা, ঢালপালা। ঈমানটা কি? গাছ, একটা ছাড়া আরেকটা চলে না। গাছের গোড়া ছাড়া কি গাছের আগা আপনি, গাছের কাণ্ড আপনি কল্পনা করতে পারবেন? গাছের গোড়া ছাড়া গাছের ঢালপালা কল্পনা করা যায়? আগে গোড়া, আগে গাছ, এরপরে কি? আগে বীজ, আগে বীজ নাবাত, আগে বীজ, আগে শস্য আপনি দানা যখন রোপণ করেন, আগে বীজ বের হয়, এরপর আস্তে আস্তে ঢালপালা। ভিতরে একটা অংশ আছে না নাই? তো ঈমান হলো গোড়া, ঈমান হলো মূল, কাণ্ড, আর ঢাল বা বাকি ঢালপালা হলো আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, ইস্তেগফার, আমল যা আছে এগুলো সব শাখা প্রশাখা।
এই জন্য ঈমান, সাহাবায়ে কেরাম বলেন আমরা আগে ঈমান শিখেছি, পরে আমরা আমল করেছি। যদি ঈমান পরিশুদ্ধ হয়, ছোট বাচ্চারা মাদ্রাসায় তোমরা, এরা পরে মাদ্রাসায় পড়ে, এই যে এখানে মাদ্রাসা, আখলিস দীনাকা বলো তোমরা, এরপরে কি ইয়াকফিকাল, আপনারা শুনছেন? আবার বলো আখলিস দীনাকা, শুনেছেন? এটা মোটামুটি সব মানুষ জানে, সব মাদ্রাসায় পড়ায়। এটা 1 নম্বর হাদিস শরীফ। তারা যে পড়ে মাদ্রাসায় পড়ে, হাদিস শরীফ পড়ে, তোমার ঈমানকে তুমি খালেস করো, পরিপূর্ণ করো। ঈমান যদি পরিপূর্ণ হয়, আমল যদি কম হয়, তাইলেও তোমার নাজাতের সম্ভাবনা আছে। তবে ঈমান যদি চটর বড় হয়, ঈমান যদি পরিশুদ্ধ না হয়, তাইলে আপনি পাহাড় পরিমাণ আমল করলেও কোনো কাজ হবে না। কথা বুঝতে পেরেছেন? এই ছোট বাচ্চারা পড়ছে, এবার বুঝছেন তো হুজুরে কি আসলে ঠিক আছে? কথা ঠিক আছে তো? আখলিস দীনাক, তোমার দিন, তোমার ঈমানকে তুমি পরিপূর্ণ করো, একনিষ্ঠ ঈমান আনো, যে ঈমানের মধ্যে কোনো ভেজাল। ইয়াকফি, কাফা ইয়াকফি মানে যথেষ্ট হওয়া। আমরা বলি না কাফি, কাফি মানে যথেষ্ট, কাফা ইয়াকফি মানে যথেষ্ট হওয়া। ইয়াকফিকাল আমালুল কালিল, এটা মুজারিদ শিখা, ইয়াকফিকা তোমার জন্য যথেষ্ট হবে। ইয়াকফিকাল আমালুল কালিল, আমল যদি কম হয়। ছোট ভাইয়ের অর্থ ঠিক আছে? অর্থ ঠিক আছে না ভুল হয়েছে? যদি অর্থ ঠিক থাকে, এবার বুঝেন, নবী বলেছেন তোমরা ঈমানকে পরিশুদ্ধ করো। সাহাবায়ে কেরাম বলে আমরা ঈমান শিখেছি আগে, পরে কোরআন শিখেছি। যখন ঈমান শিখলাম তখন কোরআন পড়া শুরু করলাম। আগে ঈমান শিখার পরে যখন কোরআন পড়েছি, আমাদের ঈমান আস্তে আস্তে ঈমানে মজা পাওয়া শুরু করলাম, ঈমান বৃদ্ধি পাওয়া শুরু করেছে। কারণ সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবী বলেছেন আল ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা শু'বা ফাআফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। ঈমানের 70-এরও বেশি শাখা প্রশাখা আছে। সুবহানাল্লাহ বলবেন না? কত? 70-এরও বেশি ঈমানের শাখা প্রশাখা আছে। 70-এরও বেশি ঈমানের শাখা প্রশাখা আছে। ফাআফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখার মধ্যে সর্বোত্তম শাখার নাম হলো কাওলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের সর্বপ্রধান যেই শাখা, সেটা হলো আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো পালনকর্তা নাই, রিজিকদাতা নাই। আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ সব ক্ষমতার মালিক, এই কথা মনে প্রাণে বিশ্বাস করা এবং আমার নবীর উপর ঈমান আনা। আল্লাহ পাকের পক্ষ থেকে আমার নবী প্রেরিত রসুল, এই কথাকে মনে প্রাণে বিশ্বাস করা, এটা হলো ঈমানের সর্বপ্রধান এবং সর্বপ্রথম শর্ত। আর এরপর নবী বলছেন ওয়া আদনাহা, এবং সর্বশেষ সর্বনিচু স্তরের যে ঈমান শাখা, সেটা হলো ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। বুঝেন নাই? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু, রাস্তায় অনেক সময় দেখা যায় কাঁটা পড়ে আছে, হয় না এরকম? অথবা একটু গর্ত আছে, অন্ধকার, কেউ হাঁটতে গেলে পড়বে, পায়ে ব্যথা পাবে। আপনার কাঁধে কোদাল আছে, আপনি 2 কোদাল মাটি দিয়ে দেন, গর্তটা আপনি ভরাট করে দেন, এটার নাম রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। একটা মানুষ রাস্তা চিনে না, আপনি তাকে রাস্তা দেখাই দিলেন। আমাদের দেশে অনেক মানুষ আছে, রাস্তা জিজ্ঞাসা করলে অনেক সময় ভুলভাবে দেখাই দেয়, ভুল রাস্তা দেখাই দেয়। আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? তো নবী বলেন ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, ঈমানের সর্বশেষ যেই শাখা, এই শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। অথবা ধরেন বিশাল বড় মরুভূমি, রাস্তার পাশে আপনি একটা টিউবওয়েল স্থাপন করে দিলেন, মানুষ এখানে পানি পান করবে, আল্লাহ তাআলার নিয়ামত পান করে শুকরিয়া আদায় করবে, মানুষটা শান্তি পাবে। এটা একটা হক, ঠিক না ভাই? ঠিক। আরেক হাদিসে নবী বলেছেন আল মুসলিমু সিত্তু খিসালিন ইয়াউদুহু ইযা মারিদা ওয়া ইয়াশহাদুহু ইযা মাতা। নবী বলেছেন এক মুসলমানের উপরে আরেক মুসলমানের হক 6টা। কয়টা? 6টা। কয়টা? 6টা। তার মধ্যে 6 হকের মধ্যে এক হক হইল রাস্তার মধ্যে কোনো বিপদ আপদ বস্তু আছে, বিপদের সম্মুখীন মানুষ হবে হাঁটার সময়, এই জিনিস এখান থেকে সরিয়ে দেওয়া। এটা আপনি মুসলমান হিসেবে আপনার আরেক ভাইয়ের উপরে আপনার হক। কথা বুঝেন নাই? লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু খিসালিন, 6টা হক আছে একজন মুসলমানের উপর আরেক মুসলমানের।
এই ছটা বললে টাইম নাই। আজকে যেটা আমি বুঝাতে চাইলাম, ঈমান আগে, পরে হলো আমল। আগে কি? আগে কি? একদম পরিশুদ্ধ ঈমান। ঈমান আপনার পরিপূর্ণ যদি আপনি করতে পারেন, যদি আপনার আমল একটু কমতিও থাকে, একটু খাতা খুচুরিও থাকে, তাইলেও ক্ষমা করে দিবেন কে? আর যদি ঈমানে গোলমাল হয়, ঈমান পরিশুদ্ধ না হয়, তাইলে আপনার এই নামাজ, এই রোজা, এই রিয়াজত, মুরাকাবা, মুশাহাদা, এগুলো কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা কবুল করুক। সবাই পড়ি আমিন।